হ্যালো বন্ধুরা, এগ চিলির জন্য আমি নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি আদা রসুনের পেস্ট করে নেব এইভাবে তেতো করে। এইভাবে করে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো, তারপরে দিয়ে দেবো গাজর কুচি। এইভাবে কিছুক্ষণ আমি হতে দেবো। তারপরে এক এক করে সব সবজিগুলোকে আমি আস্তে আস্তে দিতে থাকবো। এটা হয়ে গেলে নেড়ে নিয়ে আমি এখন ক্যাপসিকাম, বিনস দিয়ে দিচ্ছি। দুটোর সঙ্গে কাঁচা চেরা লঙ্কা নাড়িয়ে কিছুক্ষণ। এখন দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। এবার আমি দেবো বেটে রাখা রসুন আর আদার পেস্ট। এটাও আমি দিয়ে ভালো করে মশলাটা একসাথে সবজির সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ হতে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন। লবণ দেওয়ার পর এটা মিশিয়ে নিয়ে এর সঙ্গে আমি অ্যাড করব সেদ্ধ করে রাখা ডিম। এই ডিমটা আমি একটা ডিম 4 টুকরো হবে এভাবে আমি কেটে নেব। 4টে ডিম দিয়ে দিয়েছি। এখন আমি এই ডিমগুলো সব এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে আমি রান্না করব। কিছুক্ষণ হতে দেবো এইভাবে। আস্তে আস্তে নেড়ে নিয়ে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এখন আমি এক এক করে দেব গ্রিন চিলি সস। এবার দিয়ে দেবো আমি সয়া সস। এখন আমি টমেটো সস দিয়ে দেবো। দিয়ে ভালো করে আস্তে আস্তে আমি এইভাবে আরও কিছুক্ষণ হতে দেব। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। এরকম রান্না পেতে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তোমরা অবশ্যই জানাবে এই রান্নাটি কেমন হলো। এরকম গরম গরম কচুরির সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে খুবই ভালো লাগে। বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে।